মিস্টার, একটু খেয়াল রাখবেন। নেইমারকে বাদ দেওয়ায় ব্রাজিল কোচ আনচেলত্তিকে এবার কঠিন হুঁশিয়ারি দিল কিংবদন্তি ফুটবলার রোনালদো থেকে রোমানিও। এবার নড়ে চড়ে বসেছে ব্রাজিল ফুটবল শিবির। ফুটবল মাঠে এখনো বল গড়ায়নি, কিন্তু তার আগেই ব্রাজিল ফুটবলে যেন লেগেছে আগুন। চারিদিকে শুধু একটাই নাম, একটাই বিতর্ক, কেন দলে নেই নেইমার? আর এই প্রশ্ন থেকেই যেন বিস্ফোরণ ঘটালেন ব্রাজিলের কিংবদন্তি আর তারকা রোমানিও। সরাসরি হুঁশিয়ারি ছুড়ে দিলেন কোচ কার্লো আনচেলত্তির দিকে। মাঠের লড়াই শুরু হতে এখনো কিছুদিন বাকি। সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের মহরণ, কিন্তু সেই মহরণের আগেই ব্রাজিল শিবিরে শুরু হয়ে গেছে ভিতরের লড়াই। কৌশলে বনাম আবেগ, নতুন বনাম অভিজ্ঞতা, আর সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি সত্যি অপ্রয়োজনীয়? প্রীতি ম্যাচের দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ, কিন্তু যেখানে নেই নেইমারের নাম, এই সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। কারণ নেইমার শুধুই একজন খেলোয়াড় নন, তিনি ব্রাজিলের আক্রমণের প্রাণ, সৃজনশীলতার উৎস আর কোটি সমর্থকের আবেগের কেন্দ্র। কিন্তু কোচ কার্লো আনচেলত্তির ভিন্ন পথে হাঁটছেন। তিনি চাইছেন শতভাগ প্রস্তুত খেলোয়াড়, চাইছেন নতুন প্রজন্মকে সুযোগ দিতে, তার পরিকল্পনা ভবিষ্যতের দল গড়া। কিন্তু এখানে তীব্র আপত্তি তুলেছেন রোমারিও। তার কণ্ঠে ছিল ক্ষোভ, ছিল সতর্কবার্তা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জাতীয় দল মানেই সেরা খেলোয়াড়দের জায়গা, প্রতিবার কোনো বিকল্প নেই। তার মতে শতভাগ প্রস্তুত না হলেও নেইমারের মতো একজন তারকা দলে থাকলে পুরো দলের আত্মবিশ্বাস বদলে যায়। তিনি মনে করেন একজন কোচ কৌশলে বানাতে পারেন, কিন্তু প্রতিভা ছাড়া সেই কৌশল কখনোই পূর্ণতা পায় না। 1994 সালের বিশ্বজয়ী এই কিংবদন্তি আরও বলেছেন, নেইমারকে বাদ দেওয়া মানে শুধু একজন খেলোয়াড়কে বাদ দেওয়া নয়, বরং ব্রাজিলের সেই ভয়ঙ্কর ধারকে দুর্বল করে দেওয়া। তার সঙ্গে একমত হয়েছেন আর এক কিংবদন্তি রোনালদো। তার কথা স্পষ্ট, নেইমারকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। এত বছরের পারফরমেন্সই বলে দেয় তিনি কতটা গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন যদি নেইমার শারীরিকভাবে প্রস্তুত থাকেন, তাহলে তাকে দলে না নেওয়ার কোনো কারণ নেই। তিনি সব ম্যাচ না খেললেও তার উপস্থিতি ম্যাচের চিত্র বদলে দিতে পারে। অন্যদিকে বাস্তবতা বলছে, চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে নেইমার। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে মাঠে ফিরছেন তিনি। তবে যতটুকু খেলছেন তাতেই প্রমাণ করেছেন তার ভেতরে আগুন এখনো জ্বলছে। কয়েকটি ম্যাচেই গোল করেছেন, সহায়তা করেছেন, সব মিলিয়ে তিনি যেন একটাই বার্তা দিচ্ছেন, তিনি এখনো শেষ হয়ে যাননি। এখন পুরো বিষয়টা দাঁড়িয়ে গেছে এক জায়গায়, প্রস্তুতি নাকি প্রতিভা, কৌশল নাকি অভিজ্ঞতা। আর এই দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে আছেন নেইমার, একজন যোদ্ধা, যিনি আবারও প্রমাণ করতে চান কেন তিনি ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র। শেষ পর্যন্ত ফুটবল শুধু গোল আর জয়ের হিসাব না, এটা মানসিক শক্তির লড়াইও বটে। আর সেই জায়গাতেই নেইমার ব্রাজিলের জন্য এক বড় শক্তি। নেইমার মাঠে থাকুক বা না থাকুক, তার উপস্থিতি পুরো দলের ভেতরে এক অন্যরকম সাহস তৈরি করে। তরুণ খেলোয়াড়রা যখন ড্রেসিং রুমে তাকে পাশে পায়, তখন তাদের চোখে ভয় থাকে না, থাকে আত্মবিশ্বাস। কারণ তারা জানে দলে এমন একজন আছে যিনি এই মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। নেইমার শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি বিশ্বাসের নাম। তিনি এমন এক উপস্থিতি যা প্রতিপক্ষকে ম্যাচ শুরুর আগেই চিন্তায় ফেলে দেয়। অনেক সময় তার খেলাটা জরুরি না হলেও তার দলে থাকা মানেই পুরো দলের মানসিক শক্তি কয়েক গুণ বেড়ে যাওয়া। তার হাসি, তার আত্মবিশ্বাস, তার অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তৈরি করে এক অদৃশ্য শক্তি যা পুরো দলকে এগিয়ে নিয়ে যায়। এই কারণে নেইমার শুধু মাঠের জাদুকর নন, তিনি ব্রাজিল দলের হৃদস্পন্দন। আর যতদিন এই হৃদস্পন্দন বেঁচে থাকবে, ততদিন ব্রাজিল কখনোই দুর্বল হবে না।